এখানে কিছু পাচ্ছিলাম না, আর ট্রাফিক এত বাজে, আজকে এতটাই বাজে। আর এটা মেইন রোডে একেবারেই গাড়ি নড়াচড়া নেই। আমরা মাত্র একটা বড়সড় ফেস্টিভ্যাল কাটিয়ে উঠলাম, এখন দিওয়ালি। আজকে কোনো উপায় না পেয়ে বাসেই উঠে গেছি, কারণ আমি গাড়িতে যাই, অটোতে যাই, যেখানেই যাই না কেন আজকে ট্রাফিকে আটকা পড়তেই হবে। এই দেখো সেই নিমকি আধা জার হয়ে গেছে, আর এলো চলাটা তো শেষই করে দিলাম। আমি ব্যাঙ্গালোর ট্রাফিক পুলিশের ফেসবুক পেজটা ফলো করি, তো ওখানের মধ্যে ট্রাফিক আপডেটস আসতে থাকে। হ্যাঁ, তোমার বেশভূষা দেখো আর বাবার বেশভূষা দেখো। শুক্তোর প্রচুর প্রিপারেশন চলছে, সবজি কাটা হলো এক থালা। নর্থ বেঙ্গলে তোমার মতো অ্যান্টিক মানুষজন পাওয়া যায়। এই যে শুক্তো এরকম করে রান্না করে খাবে না। আজকেটা একটু বেশি রিচ মনে হচ্ছে দেখে। মশলাটা বেশি করে ব্যাঙ্গালোরে হ্যাঁ প্রবলেম আছে, কিন্তু বেশি বাড়িয়ে চাড়িয়ে বলা হচ্ছে, এক্সাজারেট করা হচ্ছে। ব্যাঙ্গালোরের সাথে না আমাদের একটা টক্সিক রিলেশনশিপ হয়ে গেছে। নেহা দেববর্মা লিখেছে, নাওএডেজ আফটার 7 PM আই অলওয়েজ কিপ অ্যান আই অন ইউটিউব ফর ইউর ব্লগস। আমি গুয়াহাটির, আমার ওয়াইফ শিলিগুড়ির, and we stay in Bengaluru in Kasavanahalli. আরে এ তো আমরাই। একদম রোদের মাঝখানে আমাকে হয়তো দেখতে পিছন থেকে শ্যাডো আসছে, ভালো করে দেখতে পাচ্ছ না। গুড মর্নিং বিবি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই তোমরা খুবই ভালো আছো। আমি এখন অফিসের পথে, আমার কুইক রাইডটা একটু আগে নামায়, তো সেখান থেকে জাস্ট একটুখানি একটা রোডখানি ক্রস করতে হয়, তারপরে আমি অফিসে ঢুকে যাব। এখন মোটামুটি অফিসে যাওয়ার লোকজন এইসব এরিয়াতে ঘোরাফেরা করে। আর রিমো চলে গেছে আজকে তাড়াতাড়ি, রিমো আমার আগেই বেরোয়, মোটামুটি হাফ অ্যান আওয়ার আগে রিমো বেরোয়। তো আমি তো কুইক রাইডে এসেছি, বাট ও গেছে স্কুটিতে। বাই দ্য ওয়ে, তোমরা সবাই কেমন আছো জানিও, আমরাও ভালোই আছি। আর একদিন একটা ব্রেক নিয়েছিলাম, গতকালকে ব্লগ করা হয়নি, জাস্ট হলো না আর কি। আমিও বা তাড়াতাড়ি বাড়ি এসে গেলেও আলাদা করে ভিডিও করা হয়নি। তো আজকে ভাবলাম সকাল থেকে ভিডিওটা স্টার্ট করি। এটা হচ্ছে HSR VDA, আমার অফিসের একদম পাশে। আমার অফিসটা ঠিক এই রাস্তার উপরেই HSR VDA একদম গায়ে লাগানো। তো সেখানেই আমি প্রতিদিন আসি। তো বলতে পারো খুব হ্যাপেনিং একটা প্লেসে আমার অফিস, কিন্তু আলাদা করে বেরোনো হয় না, আর খুব একটা এনজয়ও করি না, কারণ রিমো থাকলে বেশ মজা লাগে। অফিসের মাঝখানে লাঞ্চ ব্রেকে একটা দোকানে এসছি, খুব কাছাকাছি, তো এখানে অনেক কিছু সুন্দর সুন্দর দিয়া এসব পাওয়া যায়, খুবই ভালো লাগে। এখন কালারফুলগুলো দেখে মনে হচ্ছে যাই একটু কিনে ঘেটে ঘেটে আসি, আর যদি কিছু নিতে ইচ্ছা করে তাহলে নিয়ে নেবো। এরকম স্টিকার্স আছে অ্যাভেলেবেল, ছোট বড়। আগের বছর আমরা কিনেছিলাম এই ধরনের স্টিকার্স। গুড ইভিনিং, সারাদিনের পরে এখন আবার তোমাদের সাথে কথা বলতে চলে এসেছি। আজকে হ্যাঁ ভিডিওটা কম করা হয়েছে, ভেবেছিলাম আরও অনেক কিছু ভিডিও করবো, বাট হয়নি। তোমরা কমেন্ট করেছো যে হ্যাঁ দেখতে চাও এরকম ধরনের, খুবই চেষ্টা করবো, ডেফিনেটলি চেষ্টা করবো। আজকে একটু হালকা কাজের উপর দিয়ে গেছে, কিন্তু কালকেও এরকমই যাবে, কারণ আমাদের আছে কালকে দিওয়ালি সেলিব্রেশন। তো খাওয়া দাওয়া তো রয়েছে, তার সাথে অফিসে ডেকোরেশনের শুরু হয়ে গেছে, কালকে একটু সেজে গুজে যেতে হবে অফিস, সাথে একটু ফেস্টিভ্যাল মুড আবার স্টার্ট হয়ে গেছে। আমরা মাত্র একটা বড়সড় ফেস্টিভ্যাল কাটিয়ে উঠলাম, এখন দিওয়ালি তো পুরো ইন্ডিয়াতে খুব বড় করে সেলিব্রেট করা হয়। তোমরাও খুব ভালো করে নিশ্চয়ই সাজাচ্ছ সব কিছু, ঘরদোর প্রিপারেশন নিচ্ছ, বাজি কেনা হবে। মা বাবা বাড়িতেই রয়েছে, রিমোর আজকে দেরি হবে বললো, প্রচণ্ড ট্রাফিক আছে। তো দেখি আমি কতক্ষণে পৌঁছে, আমার যদি অফিস খুবই কাছে, আমি তাড়াতাড়ি পৌঁছেই যাই, মোস্টলি আমার খুব বেশি দেরি হয় না। গুড ইভিনিং বিবি ফ্যামিলি, জাস্ট অফিস থেকে বের হলাম। রিমির সাথে তোমাদের আগেই কথা হয়েছে, আমার সাথে আজকে কথা হয়নি, কারণ আজকাল একটু অফিসের কাজে ব্যস্ত ছিলাম, কালকেও ব্লগ শুরু করতে পারিনি। আর বাজে এখন বিকাল 6টা, অনেকক্ষণ ধরেই চেষ্টা করছিলাম বেরোবো, প্রায় 5টার থেকে চেষ্টা করছি যে অফিস থেকে যদি বেরিয়ে যেতে পারি, কিন্তু কিছুতেই বেরোতে পারছিলাম না। কারণ হচ্ছে ট্রাফিক, এখানে কিছু পাচ্ছিলাম না, আর ট্রাফিক এত বাজে, আজকে এতটাই বাজে। 4টার থেকে পুরো রাস্তা ব্লকড, ওল্ড আউটার রিং রোড পুরো ব্লকড হয়ে আছে, মানে 4টার থেকে, কারণ ইকো স্পেসের সামনে একটা বাস খারাপ হয়ে গেছে, আর আগারার কাছাকাছি আরও একটা কোনো ভেহিক্যাল ব্রেকডাউন হয়েছে, যে কারণে পুরো আউটার রিং রোড জুড়ে প্রচণ্ড ভয়ঙ্কর ট্রাফিক। তোমাদের একবার দেখাই, গাড়ির মুভমেন্ট দেখতেই পারছো। এটা সার্ভিস রোডে তাও গিয়ে ওখানে গিয়ে আটকাচ্ছে, আর এটা মেইন রোডে একেবারেই গাড়ি নড়াচড়া নেই। আর আমরা অফিস থেকে বসে এতক্ষণ এটা দেখছিলাম যে গাড়ির কি গতিতে চলছে, তাও সাহস করে বেরিয়ে পড়লাম। ভাবছি
কেয়ারপুরম বলছি, মারাথাহাল্লি ব্রিজ পর্যন্ত যাই, ওখান থেকে দেখা যাবে কি করা যায়। আজকে আর উপায় নেই, আজকে কোনো উপায় না পেয়ে বাসেই উঠে গেছি, কারণ আমি গাড়িতে যাই, অটোতে যাই, যেখানেই যাই না কেন আজকে ট্রাফিকে আটকা পড়তেই হবে। প্রচণ্ড বাজে ট্রাফিক আছে, 2 ঘন্টা 3 ঘন্টা ধরে এরকমই দেখাচ্ছে। ইনফ্যাক্ট যদি আমি গুগল ম্যাপসে দেখিয়ে বেরিয়েছি, দেখাচ্ছে প্রায় 1.5 ঘন্টা তো না, 1 hour 40 minutes প্লাস জামের জন্য এক্সট্রা 40 minutes, তো অলমোস্ট 2.5 ঘন্টা লাগবে আমার বাড়ি পৌঁছাতে। তো বাস পেয়ে গেছি ডাইরেক্ট সারজাপুর রোডের, তো আমি কায়কন্দাহাল্লি পর্যন্ত যাব, ওখান থেকে তারপরে দেখা যাক, ওখান থেকে তো কিছু না কিছু ব্যবস্থা হয়ে যাবে। আসল ট্রাফিকটা হচ্ছে পুরো আউটার রিং রোড জুড়ে। আর সরকারের কথা কি আর বলছি, ট্রাফিক পুলিশও যে কী করছে, দুটো গাড়ি যখন খারাপ হয়েছে সেই বিকাল 4টার সময়, 2 ঘন্টাতে ওই গাড়িগুলো নাড়াচড়া করাতে পারেনি। কি অবস্থা তোমাদের আরেকবার দেখাই। দিস ইজ হোয়াট দ্য সিচুয়েশন ইজ। কতক্ষণে গিয়ে পৌঁছাবো বলতে পারছি না, এক্স্যাক্টলি 6:05 বাজে এখন। আর এই হচ্ছে অবস্থা। তখন তোমাদের সাথে জাস্ট কথা বলার সাথে দেখলাম এই বাসটা একেবারেই আমার হাত মানে একদমই কাছাকাছি দাঁড়িয়েছিল, তো উঠে গেলাম এখানেই। বাড়ি এসে আবার এখন ভিডিওটা স্টার্ট করলাম, আর অনেকটা অন্ধকারও হয়ে গেছে বাড়িতে ঢুকতে ঢুকতে। এখন খাবো একটু চা বসানো হয়ে গেছে, চাও রেডি ইনফ্যাক্ট, কিন্তু রিমোট লেট হচ্ছে, কারণ কি আউটার রিং রোডে নাকি প্রচণ্ড ট্রাফিক হয়ে গেছে, সেই কারণে গাড়ি সব আসতে 2-2.5 ঘন্টা লাগছে। ও বেচারা কিছু পায়নি, তারপর একটা ভলভো বাসে উঠেছে, এখন ওটা কতক্ষণে এসে পৌঁছবে জানি না। আমি খাচ্ছি চা আর এলোঝেলো, মা যা দুর্দান্ত এলোঝেলো আর নিমকি বানিয়েছিল সেগুলো এখন খাচ্ছি। এই দেখো সেই নিমকি আধা জার হয়ে গেছে, আর এলোচেলাটা তো শেষই করে দিলাম আমি, এত ভালো লাগছে খেতে। এখন সবাই চা দিয়ে এগুলোই খাবো। ভেবেছিলাম মাখানা চাট বানাবো, তারপর দেখলাম এগুলো আছে, আগে এগুলো শেষ হোক, তারপরে যখন কিছু থাকবে না তখন মাখানা দিয়ে চাট বানানো যাবে, না বলো? শেষমেশ বাড়ি পৌঁছালাম, যদিও বলেছিলাম 2 ঘন্টারও বেশি লাগতে পারে, কিন্তু থ্যাঙ্কফুলি 1.5 ঘন্টার মধ্যেই পৌঁছে গেছি। এখন বাজে 7:30, আমি জাস্ট নামলাম, বাড়ির দিকে যাচ্ছি। যেখানে গাড়িটা খারাপ হয়েছিল ইকো স্পেসের সামনে, তখন মনে হয় যতক্ষণে আমি পৌঁছিয়েছি অতটুকু এরিয়াতে ততক্ষণে গাড়িটা হয়তো সরিয়ে দিয়েছিল। সেই 4টার সময় নাকি খারাপ হয়েছে। তবে আমি কি করে জানি, আমি ব্যাঙ্গালোর ট্রাফিক পুলিশের ফেসবুক পেজটা ফলো করি, তো ওখানের মধ্যে ট্রাফিক আপডেটস আসতে থাকে, কোন এরিয়াতে কোন গাড়ি খারাপ হয়েছে, কোন রাস্তায় জাম বেশি, ওগুলো আপডেটস পেতে থাকি, তো সেখান থেকেই আমি বলতে পারছি। সারেগামাপা, তুমি এত সেজে গুজে কই যাচ্ছ? আমি রোজ দিন বিকেলে ভালো করে সাজি। আচ্ছা, সেজে করোটা কি? কোথাও যাবো না, বাড়িতে বসার জন্য এত সেজে গুজে? সারেগামাপা দেখার জন্য? হ্যাঁ, এখানে তুমি কি অডিয়েন্স, লাইভ অডিয়েন্স? হ্যাঁ, তোমার বেশভূষা দেখো আর বাবার বেশভূষা দেখো। আজকে লিফট বন্ধ ছিল। তুমি কি করছো? লিফট বন্ধ ছিল? ও, লিফটের চেঞ্জ করেছে। হ্যাঁ, লিফটে ওইটাই দেখলাম যে লিফটের পুরো ভিতরে বাটন সব নতুন করে চেঞ্জ করেছে। লিফটটা চেঞ্জ হয়নি, মানে ইয়েগুলো চেঞ্জ হয়ে গেছে। কি বানাচ্ছে? আমি ভাবলাম মিক্সড ভেজ করবে। এমনিতেই কিন্তু শনিবার দিনই করতে পারতে শুক্তোটা। শনিবার দিন আমাদের এমনি তো গারোই সংক্রান্তির ব্যাপার আছে, গারো সংক্রান্তিতে মিক্সড ভেজ খেতেই হবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, থাক, এদিকে পিছনে গান চলছে, গান চলুক। শুক্তোর প্রচুর প্রিপারেশন চলছে। সবজি কাটা হলো 1 থালা, তার সাথে আদা বাটা, বড়ি বের করা, সমস্ত কিছু রেডি করা হলো। শুক্তোটা না তৈরি হতে জানি না কতটা সময় লাগে, বাট এইসব প্রিপারেশনে বেশ খানিকটা সময় লাগে। এখন আমি পুরোপুরি রেডি। শুক্তো রেডিমেড যে মশলাটা পাওয়া যায় সানরাইজের, আমি সেটাই ইউজ করি। ওটাতে খুব ভালো, সব মিক্স করা থাকে, কিছু আলাদা করে দিতে হয় না। আমি শিওর ওটা ওভাবে অনেকেই তোমরা বানিয়ে থাকো। ডেফিনেটলি মায়েদের ব্যাপার আলাদা, মায়েরা অনেক সুন্দর করে বানায়, তো আমার ওইভাবে বানাই না আমি, কিন্তু আমি মশলাটা ইউজ করি, তাতে খুব সুন্দর হয়ে যায়। এখানে আপাতত পটল আর শিমগুলো ভাজছি। শিমগুলো একটু রোগা রোগা শিম, যেটা ব্যাঙ্গালোরে পাওয়া যায়, সেটাই ব্যবহার করা হচ্ছে। এখানে দেখো সবজিগুলো একটু একটু করে ভেজে ভেজে রাখছি। এই কাজটা হয়ে গেলে না অনেকটা রান্না এগিয়ে যায়। এরপরে দেবো হচ্ছে করলা, আর এই যে বেগুনগুলো রেখেছি। বেগুনটা আগে দিতে পারি, করলাটা দিলে এনিওয়েজ রান্নাটা তো পড়বেই। খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, তাই চলে আসলাম দেখার জন্য। এরকম ভাবে কেউ কি করে না, এত শখ করে, মানে শুক্তোটা তো রেগুলারে রান্না। রেগুলারে রান্না কেন? শুক্তোটা আছে রেগুলারে রান্না। না, তোমার দিকে ফোন এসেছে। এই যে দেখো, দেখেছো তো, আরো একজন চলে এসেছে গন্ধ পেয়ে। এটা সানরাইজের শুক্তোর মশলার খাবার। দারুণ গন্ধটা তো হেভি বেরিয়েছে। গন্ধটা বেরোচ্ছে এখান থেকে। এটা রিমি আজকে স্পেশাল শুক্তো বানাচ্ছে, অনুষ্ঠান বাড়ির শুক্তো। কি কি দিয়েছে এটার মধ্যে? একটু
আমাকে বলো, আমিও যদি কোনো সময় বানাতে ইচ্ছা হয় আমার, যদিও তুমি থাকলে আমি বানাবো না, তোমাকে দিয়ে বানানো করাবো, বাট তাও যদি ইচ্ছা হয় আর কি। এতে আছে শুক্তোর মশলা, আদা বাটা, শুক্তোর মশলা কি দিয়েছো? সানরাইজের এই শুক্তো মশলা, এই যে এটা প্যাকেটটা আধা প্যাকেট ইউজ করি আমি যখনই বানাই, মানে অনেকটা করে হয়। আচ্ছা, সানরাইজের পিওর শুক্তো মশলা। কি কোথায় পাওয়া যায় না? নর্থ বেঙ্গলে পাওয়া যায় না। নর্থ বেঙ্গলে পাওয়া যায় না? নর্থ বেঙ্গলে কি পাওয়া যায়? নর্থ বেঙ্গলে তোমার মতো অ্যান্টিক মানুষজন পাওয়া যায়। হ্যাঁ, এই যে শুক্তো এরকম করে রান্না করে খাবে না। হ্যাঁ, শুক্তো খায় মানুষ অরুচি হলে। কোন অরুচি হলে কেন? অরুচিতে কেন শুক্তো খাবে? এই কি সব আছে, সব কোন দিকে কথা বলতে বলতে বড়বড় করতে করতে গেছে গিয়ে। আর সবজিগুলো একটু একটু করে অ্যাড করে দিচ্ছি ধাপে ধাপে। কি দিচ্ছ? পটল আছে, পটল, সিম আছে, তিতা করলাগুলো একটু বেশি আছে, মানে অতিরিক্ত বেশি দেখতে পাচ্ছি আমি। সাথে বড়ি আছে, বড়ি আরো দিতে পারছো তো, বড়িটা আরো দিতে পারো। বড়ি বেসিক্যালি যাচ্ছিল কৌটো উল্টে দাও। আচ্ছা, সেটা হচ্ছে ব্যাপার। ঠিক আছে, করো। main কতক্ষণ লাগবে attraction একটু বলো, হচ্ছে- তুমি অনেকক্ষণ ধরে রান্না করে তো, মানে Main লাগবে attraction কতক্ষণ হচ্ছে সেটা দুধ বলো। আর কি। দুধ পুরোটা 1 লিটার দুধ? হ্যাঁ, 1 লিটার না, তো কোনো মাপ অনুযায়ী ডুবু ডুবু আর কি। সবজিগুলো এবার দুধেই সেদ্ধ হবে। আচ্ছা, আর পিছনে কিন্তু বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। যা, এত সুন্দর ওয়েদার ছিল, একটু গরম পড়েছিল, এটা মিথ্যা বলবো না, একটু গরম ছিল, কিন্তু আবার বৃষ্টি পড়ে গেছে, আর ভালো বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। যাই হোক, আমি বাড়ি ঢুকে গেছি, তারপরে বৃষ্টি পড়েছে, সে নিয়ে এখন আর কোনো চিন্তা নেই, পড়ুক। এখন বৃষ্টি পড়ে একটু ঠান্ডা হয়ে যাক। এই রান্নার মজাটা হচ্ছে এতে একেবারেই কিন্তু জল দেওয়া হবে না, পুরোটাই দুধে সেদ্ধ হবে, তাই জন্য ক্রিমি ক্রিমি টেক্সচারটা আসবে। আর যেগুলো গলে যাওয়ার মতো সবজি সেগুলো আলাদা করে রেখেছি, যেমন বেগুন আছে, আর বড়িটাও দেবো না, আর করলাটা লাস্টে দেবো, নাহলে প্রচন্ড তেতো হয়ে যাবে। অনেকক্ষণ ধরেই রিনিকে বলতে শুনছি অনেক রান্না হয়ে গেছে, অনেক রান্না হয়ে গেছে, তাই উঠে আসলাম। 10টা 10 বাজে ঘড়িতে। হ্যাঁ, মানে তুমি না, রিনি অনেকবার ডেকেছো আর সমানে বলে যাচ্ছে অনেক রান্না হয়ে গেছে, অনেক রান্না হয়ে গেছে। অ্যাকচুয়ালি টেবিলের মধ্যে প্রচুর জিনিস রাখা। চলো, আমি তো যেটা দেখছি সেটা তোমাদেরকেও একবার দেখাই। এই ছুটুর পুটুর ভাজাটা দিয়ে শুরু করি। এটা একটা 5 মিশালি ভাজা মনে হচ্ছে। এখানে একটা সয়াবিন আলু পেঁপের তরকারি রয়েছে গতকালকের। এখানে রয়েছে ঢেঁড়স, মানে ভিন্ডির তরকারি, যেটা আমার খুব পছন্দের। আর এইখানে আছে রিনির বানানো শুক্তো, যেটা শুক্তো তো মনেই হচ্ছে না, এটা অন্য কিছুই মনে হচ্ছে। একটা আজকেরটা একটু বেশি রিচ মনে হচ্ছে দেখে। মশলাটা বেশি পড়ে গেছে। You ruined it or you made it extra মশলাদার। আচ্ছা, ঠিক আছে, চলো। এই হচ্ছে প্রচুর খাবার। কেমন আছে বাবা শুক্তোটা? ভালো হয়েছে। আর একটু খাবে নাকি? না না, বাবাকে বলেছি এক হাতেই দেবো, কালকে খাবে দুপুরে, একটু রিচ তো। খাওয়া দাওয়া করে উঠে আমার কিছু একটা কাজ ছিল, যে কাজটা তোমাদের জন্য অ্যাকচুয়ালি করছিলাম। কাজটা হচ্ছে কালী পুজোর লিস্টটা সব ঠিকঠাক করে রেডি করছিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। হয়তো আগামী 1-2 দিনের মধ্যে শেয়ার করেও দেবো। তবে এনিওয়ে, আজকে যারা যারা আউটার রিং রোড দিয়ে ট্রাভেল করেছ, তারা আউটার রিং রোডের ট্রাফিক ডেফিনেটলি এক্সপিরিয়েন্স করেছ হবে। কমেন্ট করে জানিও কতক্ষণ আউটার রিং রোডের মধ্যে আটকা পড়ে রয়েছিলে। আমাকে কৌশিকও মেসেজ করেছিল, কৌশিক মেসেজ করেও বলছে যে মানে কৌশিকের কোনো এক কলিগ আই থিঙ্ক 4 ঘন্টা, অলমোস্ট 4 ঘন্টা আউটার রিং রোডের ট্রাফিকের জন্য মানে আটকা পড়া রয়েছিল। সো ব্যাঙ্গালোরের ট্রাফিক নিয়ে আর কি বলবো। ইনফ্যাক্ট এরকম অবস্থা হয়ে গেছে এখন, ব্যাঙ্গালোরের ট্রাফিক নিয়ে যদি কিছু বলো, আর যদি গভর্নমেন্টের কোনো ডিভিশনকে যদি কোশ্চেন করা হয়, ইনফ্যাক্ট বাধ্য সিএম আর ডেপুটি সিএম যে রয়েছে, তারা দুজন একেবারে সরাসরি বলে দিচ্ছে যে না, ব্যাঙ্গালোরের মধ্যে এরকম কোনো প্রবলেম নেই। হ্যাঁ আছে, প্রবলেম আছে, স্বীকারও করছে ব্যাঙ্গালোরে, হ্যাঁ প্রবলেম আছে, কিন্তু বেশি বাড়িয়ে চাড়িয়ে বলা হচ্ছে, এক্সাজারেট করা হচ্ছে। এরকম প্রবলেম তো সবখানেই রয়েছে, লন্ডনে আছে, সিঙ্গাপুরে আছে, এখানে আছে, সেখানে আছে, খালি ব্যাঙ্গালোরকে বদনাম করা হয়। তো বেসিক্যালি এটাই হয়ে গেছে ব্যাপারটা, যে ব্যাঙ্গালোরের নামে কিছু একটা বললে ব্যাঙ্গালোরকে বাস বদনাম করা হচ্ছে। এটা না যে হ্যাঁ আমরা ঠিকঠাক ইনফ্রাস্ট্রাকচার দিতে পারছি না, আমাদের ইনফ্রাস্ট্রাকচার কোল্যাপস হয়ে পড়ে যাচ্ছে, রাস্তাঘাটের এত বাজে অবস্থা, ট্রাফিকের কোনো কন্ট্রোল নেই, ট্রাফিকের ম্যানেজমেন্ট নেই ঠিকঠাক। আর বেসিক্যালি দোষটা হচ্ছে তোমরা, মানে আমরা যারা ট্রাভেল করছি তাদেরই দোষ। আমাদের প্রবলেম, আমরা বেশি বাড়িয়ে বাড়িয়ে কথা নাকি বলছি। তো ঠিক আছে, আমাদেরই এইভাবে চালিয়ে যেতে হবে। আমি আজকে অফিসের মধ্যে আমি হঠাৎ করে অ্যাকচুয়ালি একটা কথা বেরিয়ে এসছে আমার মুখে, যে ব্যাঙ্গালোরের সাথে না আমাদের একটা টক্সিক রিলেশনশিপ হয়ে গেছে।
অনেক শুনেছ হবে রিসেন্টলি টক্সিক রিলেশনশিপ, যেখানে জানো যে এই সম্পর্কটা তোমার জন্য ভালো না, কিন্তু তাও ঘুরে ফিরে এখানেই যেতে হয়। সেম আমাদেরও এই অবস্থায় হয়ে গেছে, ব্যাঙ্গালোরের সাথে একটা টক্সিক রিলেশনশিপ ক্রিয়েট হয়ে গেছে। এখানের ওয়েদার, এখানে চাকরি, সবকিছু মিলিয়ে এখানেই থাকতেই হবে, কিন্তু এই যে এগুলো সহ্যও করা যায় না, এত ট্রাফিক, এই বাজে ইনফ্রাস্ট্রাকচার, এই বৃষ্টি পড়লে জায়গায় জায়গায় জল জমে যায়। অ্যাকচুয়ালি আজকে তো বৃষ্টিও ছিল না, আজকে জাস্ট একটা দুটো গাড়ি মানে খারাপ হয়ে গেছিল, দুটো গাড়ি খারাপ হওয়াতে 4-5 ঘন্টা ধরে ট্রাফিক আটকানো। সেটার জন্য কত কত মানুষের যে রাস্তাঘাটে কত অসুবিধা হয়েছে সেটা মানে সেটা তো এক্সাজারেট করে সবাই বলা হচ্ছে, তাই না? এনিওয়ে, আজকে আবার দেখতেও পাচ্ছ বিছানায় লাইটের কিছু জ্বালানো হয়নি। আমিও দেরি করে এসেছি, আর রিনিও এসে হয়তো খেয়াল করেনি, ও জ্বালায় নেই আজকে লাইটগুলো। আর আজকে আসার সময় দেখছিলাম যে অনেক কটা মানে বেসিক্যালি অনেক কটা বিল্ডিং, মানে আমাদের বিল্ডিং এর মধ্যে অনেক কটা ফ্ল্যাটের মধ্যে লাইট লেগে গেছে। আস্তে ধীরে আমাদেরও অ্যারেঞ্জ করতে হবে, হয়তো দেখি শুক্রবার শনিবার করে ফেলো বাকি যে কটা লাইট আছে। রাত এখন অলমোস্ট 12টা বাজে। রিনি দেখছিল দি ব্যাডস অফ বলিউড, 4th এপিসোড চলছে। আমার তো এখন ভালো লাগছে দেখতে, ভালোই লাগছে দেখতে। এখন স্টুপিড লাগছে না একটু? আমার অ্যাকচুয়ালি না, আমি ফার্স্ট টাইম যখন দেখেছি আমারও ইন্টারেস্টিংই লেগেছে। এখন তুমি আবার যখন দেখছো, আমি সেকেন্ড টাইম শুনছি যখন, তখন আমার একটু স্টুপিড লাগছে। মানে হচ্ছে অনেক কিছু, সেগুলো জানছি, বাট ইটস নট লাইক কি না দেখলেও চলবে। আমি যদি স্কিপ করে দেখে নিই তাতেও কিছু ম্যাটার। এক্স্যাক্টলি, তো স্কিপ করে দেখো, তাহলে তো এতক্ষণে শেষ হয়ে যেত। কেন আমি স্কিপ করে দেবো? দেখছি যখন, তো এতক্ষণে শেষ হয়ে যেত না, তুমি বুঝেও যেত যে কি হচ্ছে ব্যাপারটা। লাস্ট এপিসোডের টুইস্টটা ভালো, আমি এখন বলবো না, ঠিক আছে? তুমি তো এক নম্বরে স্পয়লার দেওয়ার আমার ভালোই লাগে, আমার স্পয়লার দিতেও ভালো লাগে, আমার স্পয়লার শুনতেও ভালো লাগে। আই ডোন্ট মাইন্ড, আমি একটু অন্যরকম এসবে। আবার আমাদের এই দুজনের জুটি একসাথে বসেছি, তো বুঝতেই পেরেছো কমেন্টস নিয়ে বসেছি। যদিও লাস্ট কিছুদিনের কমেন্টসগুলো পড়া হয়েছে, কিন্তু রিপ্লাই দেওয়া হয়নি, একটু ব্যস্ততার মধ্যে ছিলাম, তোমরাও দেখেছোই। যে কারণে গতকাল ব্লগ দিতে পারিনি, ব্লগ ইনফ্যাক্ট করতেই পারিনি, কোনো ভিডিও করতেই পারিনি। গতকালকে আমরা একটা ব্রেক নিয়েছিলাম, তোমাদেরকে আগেই বলেছি। ব্রেক নেবো করে নেওয়া হয়নি, মানে কাজে কর্মে আর এত ব্যস্ত হয়ে গেছিলাম। রিনিও একটু টায়ার্ড ছিল। আমি অফিস থেকে কালকে কটার সময় ফিরেছিলাম? আমি 8:30, হ্যাঁ প্রায় 8:30 অ্যাকচুয়ালি। 8:30টায় বাড়ি ফিরেছি, প্রচুর। তাই না, তুমি তো আগে ফিরলে কালকে, তুমি কালকে অর্পিতার বাড়িতে। হ্যাঁ, তো ওইটা না, তখন না। যাই হোক, প্রথম কমেন্ট পড়ছি সুমিতা আন্টির, আসাম থেকে। লিখেছে, খুব এনজয় করলাম ব্লগটা, তোমরা দুজনেই খুব কাজের, দেখি তো প্রায়ই ব্লগে অনেক কিছু করো তোমরা, দেখে খুব ভালো লাগে। আসাম ব্লগে অনেক কিছু করি না, যেটা করি সেটা ব্লগে ভিডিও করা হয়। এক্স্যাক্টলি। যাই হোক, তোমার এই আসাম লেখাটা দেখে সত্যি, আবারও বলছি, অনেকবার হয়তো বলেছে, তোমার আসাম লেখাটা দেখে খুব ভালো লাগে। তারপর শর্মিলি আন্টি লিখেছে, এত দেরি কেন রিমো? গতকাল ব্লগটা দিলে, ওই যে বললাম গতকাল এত ব্লগটা দিতে দেরি এই কারণে হয়েছে, কারণ আমি অফিস থেকে দেরি করে এসেছি, অফিসে কাজ ছিল, এডিটিংও করতে পারি নাই, এডিটিংও না করতে পেরে তারপরে আমি খুব টায়ার্ড হয়ে গেছিলাম, তাই জন্য আমি আর রিমো অলমোস্ট একসাথে এসে, তো রিমো কালকে কিচেনটা সামলেছে, দিয়ে ওর এত লেট হয়ে গেছে যে এডিট করতে দেরি হয়ে গেছে। ঢং। তারপরে নেক্সট কমেন্ট হচ্ছে নেহা দেববর্মা, লিখেছে, nowadays after 7 p.m. I always keep an eye on YouTube for your blogs. I was sure that you would post Sunday blog, finally worth the wait. Thank you. 7টার পরে রেখোছো, কিন্তু আজকাল ব্লগের টাইমিংসটা ঠিকঠাক থাকছে না, তো আবার আচ্ছা, নেহা ওরই কমেন্টের মধ্যে আবার একটা কমেন্ট লিখেছে, and I am the first one to like. Thank you. তবে হ্যাঁ, এখন অ্যাকচুয়ালি তো একদম উল্টাপাল্টা সময় যাচ্ছে আমাদের টাইম। আমরা সুন্দর একটা টাইমে নিয়ে এসেছিলাম, রুটিনে ডিসিপ্লিনে নিয়ে এসেছিলাম, দুপুর 3টার সময় পোস্ট করতাম, কিন্তু এখন আবার একদম হচ্ছে না। হোপফুলি এই প্রজেক্ট যেটা চলছে আমার, এটা শেষ হয়ে গেলে তারপরে আবার সেই এক রিদম রুটিনে আসতে পারবো আর কি। নেক্সট কমেন্ট লিখেছে সমুজ্জ্বল সেন। আচ্ছা, সমুজ্জ্বল সেন লিখেছে, তোমাদের ব্লগস আমরা এই পুজোর থেকে দেখা স্টার্ট করেছি, ফ্রম দ্য পূজা ভেনিউ ব্লগ। থ্যাঙ্কস টু ইউ উই কুড কভার 19 পূজাস দিস টাইম। ইনফ্যাক্ট এইবার সপ্তমীর দিন যখন তোমরা কোলাজে ছিলে, আমরাও ছিলাম। আমরা এখন কন্টিনিউয়াস ভিউয়ার্স হয়ে গেছি। বাই দ্য ওয়ে, আমি গুয়াহাটির, আমার ওয়াইফ শিলিগুড়ির, অ্যান্ড উই স্টে ইন বেঙ্গালুরু ইন কাসাভানাহাল্লি। আরে এ তো আমরাই।
আমার করেছি কমেন্টটা আজকে অফিসে থাকতেই। আমার খুব জানতে ইচ্ছে থাকবে এটা আমি যে কেন পড়িনি, এই কমেন্টটা আমার পড়া হয়নি, আমি মিস তোমার করে গেছি। ওয়াইফের বাড়ি কোথায়? শিলিগুড়িতে। সেকেন্ডলি তোমার বাড়ি কোথায়? গুয়াহাটিতে। আর এখানে আমাদের বাড়ি আর তোমাদের বাড়ি খুবই কাছাকাছি, তো অবশ্যই দেখা করতে হবে, প্লিজ দেখা করো। আর সমুদ্র লিখেছে আর আমিও পারফরম্যান্স মার্কেটিং এ। হ্যাঁ, দিস ইজ আস, ইট ক্যানট বি। আমার মনে হয় এটা কেউ আমরা হয়ে এটা জিনিসটা লিখেছে। সমুদ্রের সাথে দেখা না করে আমি এটা মানতেই রাজি না যেটা দিস ইজ অ্যানাদার পারসন। আরো ব্যাপার হচ্ছে সপ্তমীর দিন তোমরা কলেজে ছিলে, তাহলে যদি আমাদের দেখে থাকতে তাহলে কেন কথা বলনি? তাহলে দেখা হয়েছে তো হয়তো আগে পিছে একটু এদিকে দিকে হয়েছে। Hope to bump into you guys sometime somewhere soon. Somewhere কেন, মানে লাইক we both stay not in Kasavanahalli. আমরা আগে থাকতাম ওনার্স কোর্ট ইস্টে, সরি ওয়েস্টে, ওনার্স কোর্ট ওয়েস্টে, কিন্তু আমরা খুবই কাছাকাছি থাকি, আমরা হার্লুর রোডেই থাকি, তো খুবই কাছাকাছি। সামওয়্যার করতে হবে না। হ্যাঁ প্লিজ ফেসবুকে করতে পারো, ইনস্টাগ্রামে করতে পারো, মেসেজ করতে পারো, ফোন নাম্বারও আমাদের ডেসক্রিপশনে দেওয়াই থাকে, প্লিজ ডু মেসেজেস। নেক্সট কমেন্ট লিখেছে সুস্মিতা আন্টি, লিখেছে ভিডিও কে করে দিল আন্টি, খুব ভালো, আঙ্কেলজি কেও থ্যাঙ্কস। নিমকির ভিডিওগুলো আমি করেছি, মা যখন পাচ্ছিল ঝটপট ওই উপর থেকে ভিডিওগুলো করা হয়েছে, আর দারুণ খেতে হয়েছে নিমকিগুলো। আচ্ছা, তারপরে রুবি করে একজন লিখেছে আমাদের ঝাড়খণ্ডে গোবিন্দভোগ চালের চেরা পাওয়া যায়। আচ্ছা, আমি তো জানতাম না, আমি তো জানি না, আমি সত্যি জানি না। আমি জানতাম যে খইয়ের ধান, মুড়ির ধান এগুলো নর্মাল ভাতের ধানের থেকে আলাদা হয়। সো ঝাড়খণ্ডে গোবিন্দভোগের চালের চিরা পাওয়া যায়, তাহলে একবার ট্রাই করা যেত। এগুলো আমার খাওয়ার খুব আলাদা বিভিন্ন খাবার ট্রাই করতে খুব ইচ্ছা করে। রাহুল ধর লিখেছে তোমার ভিডিও, আচ্ছা এসএমএস এ লিখেছে তোমার ভিডিও চাই ভাল লাগিল, বেংলোর দুর্গা পূজাৰ বহুত খবৰ পালো, সেয়ে এইবাৰ বহুত কেইটা পূজা চাব পাৰিলো আৰু ভাল লাগিল, অসমীয়া কথা শুনিব পাও মাঝে মাঝে, থ্যাংক ইউ ভাইটি। ট্রান্সলেট করে দাও আমাদের বাঙালি। হ্যাঁ ওইটাই বলছি। তো বেসিক্যালি রাহুল লিখেছে যে ভিডিওটা দেখে ভালো লেগেছে, ব্যাঙ্গালোরের দুর্গা পূজার খবর পেয়েছে অনেক, সেই কারণে অনেকগুলো পুজো দেখতে পেরেছে, আর মাঝে মাঝে অসমীয়া কথা শুনে ভালো লেগেছে। অসমীয়া ক'বলৈ চেষ্টা কৰোঁ, কিন্তু ওচৰে পিছৰে মানে মানুহ নাই অসমীয়া ক'ব কাৰণে, আৰু এই মেডামজনী অসমীয়া ইমান ভালকে বুজি নাপায়। মানে একটু শিকটু বুঝো, আস্তে ধীরে বললে বুঝো। আর এনিওয়েজ মানে আমারও এসএমএস খুব একটা ভালো না, আর ভালো হয়ে গেছিল, স্ট্রং ছিল, সুন্দর, কিন্তু এখন এত বছর ধরে একদম মানে আউট অফ প্র্যাকটিস হতে হতে না একটু তো উল্টা পুল্টা হয়েই যায়। যাই হোক, সুস্মিতা আন্টির আরো একটা কমেন্ট আছে, অনেকগুলো জিনিস শপিং করলে দেখে আমারও লোভ লাগলো, দিল্লিতে এইসব জিনিসগুলো কিনতে হলে সিআর পার্কে যেতে হয়। আচ্ছা, ওই যে ফরচুন থেকে বাঙালি জিনিসপত্রগুলো যে কিনেছিলাম সেগুলোর কথা হয়তো আন্টি বলছে। হ্যাঁ এখানে পাওয়া যায়, এখন না এখানে ডিপার্টমেন্টাল স্টোরে কিন্তু থাকে ব্যাঙ্গালোরে, কারণ এত বাঙালি পপুলেশনের প্রতিটা এরিয়াতে যে বড় বড় ডিপার্টমেন্টাল স্টোর আছে, আমি দেখি বাঙালিরা হচ্ছে একটা হিউজ কনজিউমার্স বলতে পারো। জি, এরিয়াতে বাঙালিরা থাকে, ওখানে যেগুলো এরকম একটু ডিপার্টমেন্টাল স্টোরগুলো থাকে, খাওয়া দাওয়াটা খুব মানে আমার মনে হয় বাঙালিরা খুব বেশি সব ব্যাপারে খুব প্রোঅ্যাক্টিভ, নট প্রোঅ্যাক্টিভ, ভেরি পার্টিকুলার। মানে এটা চাই তো এটাই চাই, সানরাইজ চাই তো সানরাইজ চাই, জেকে চাই তো জেকেই চাই, ব্যাপারটা এটা না, মানে ওটা লাগবে প্লাস খুব আগ বাড়িয়ে এসব। কিন্তু না, আমি এখন রিসেন্টলি দেখছি যে যেগুলো এখানে মালয়ালি দোকানগুলো রয়েছে, এরকম ফরচুন বলে এগুলো, ওখানে না ওরা জেনারেলি মোটামুটি, আর এখানে বাঙালি পপুলেশনটা বেশ স্ট্রং, তো বাঙালিদের জিনিসপত্রগুলো ভালো ইজিলি পাওয়া যায়। ঐশ্বরিয়াতে দেখতে পারো ওগুলো। হ্যাঁ ঐশ্বরিয়াতে পাওয়া যায় না, আন্টি তো দিল্লি থেকে বলছে। দিল্লি থেকে নেই ঐশ্বরিয়া। সুস্মিতা আন্টি আরো একটা কমেন্ট, আচ্ছা সরি ওটা হচ্ছে সুমিতা আন্টি আবার একটা কমেন্ট লিখেছে, এটা দুদিন আগের কমেন্ট। খুব ভালো লাগে তোমাদের ব্লগ, নিয়মিত দেখা হয় না কিন্তু মাঝে মাঝে বাঙাল কথাগুলো শুনতে বেশ মজা লাগে, ব্যালকনিটা খুব ভালো লাগছে দেখতে। থ্যাংক ইউ। ভীষণ বাঙালি কথা বলে তো এটা খুব ফট করে আসে না, মানে একজন পরিষ্কার বাংলাতে কথা বলছে, হঠাৎ করে বাঙালিতে কি কথা বলবো, কিন্তু ঠিক আছে এমনি তো শুনতেই পারো। যখন পল্লবী ওদের সাথে কথা বলি তখন বাঙালে ভালো মজা লাগে কথা বলতে। দেবশ্রী লিখেছে
চিরসখা সিরিয়াল আমার মাও দেখে, বেঙ্গালুরু আসবার আগে আমিও মার সাথে বসে দেখতাম। আমি আজকে মার সাথে বসে দেখেছি সন্ধ্যাবেলাতে যখন চাটা খেলাম। চিরসখা যে সুখা চিরসখা কি বেসিক্যালি, হ্যাঁ এখন নামটা ভুলবো না, এটা না এখন আর নামটা ভুলবো না। চিরসখা প্রায় চলে, চিরসখা চলে, আরেকটা কি যেন চলে, গৃহপ্রবেশ চলে, মাঝে মাঝে শুনতে থাকি, বকর বকর শুনতেই থাকে। এটা তো জীবনেও ভুলবো না, এটা তো সবাই মানে মনে হয় এটা একটা কি ছবি একটা হতে থাকে। এখন আমার ইরিটেশন হয়ে যায় অনেস্টলি, এখন আমার না এই সিরিয়াল গুলোর প্রতি ইরিটেশন হয়। তুমি যে বলছো এটা তো ইরিটেশন হচ্ছে আমার। আচ্ছা, পম্পা লিখেছে, বা খুব খুশি হলাম ইউনিটি আমার, আচ্ছা আন্টি, সরি আমি ইউনিটি বলেছি। বা খুব খুশি হলাম আন্টি আমার নামটা মনে রাখার জন্য, আমার প্রণাম নেবেন, আর ইউ গাইজ আর অ্যামেজিং। থ্যাংক ইউ পম্পা। আর সুস্মিতা আন্টি লিখেছে, I will pray for Rini so that she will be able to fulfill her dream as a blogger. I want to see her more in this blog. Do you dream to be a blogger? আমি অনেক বেশি কন্টেন্ট তৈরি করতে চাই, অনেক অনেক ভিডিও বানাতে চাই। আচ্ছা, এটা নিয়ে আমি জাস্ট একটুখানি বেশি টানবো না কথাটাকে, কিন্তু এটাই লাস্ট কমেন্ট যেহেতু, তো একটুখানি জাস্ট বলে দিই, রিনি কিন্তু ব্লগিং করতে খুব একটা পছন্দ করে না, ও কন্টেন্ট বানাতে পছন্দ করে। কন্টেন্ট বলতে এই যে রান্না বান্না কোনো সময় দেখিয়ে দিলাম, ও শর্ট কন্টেন্ট টাইপ বানাতে বেশি পছন্দ করে। ধরো এই যে কুইক মেকআপ ভিডিও, শাড়ি পরলাম, মানে ওই যে গেট রেডি উইথ মি টাইপের ওসব টাইপের ভিডিও বানাতে, হ্যাঁ ওগুলো বানাতেও বেশি সময়। কনসেপ্ট ঘুরে এইভাবে এই অ্যাঙ্গেলে নিলে ভালো হয়, তোমাকে বলি তো এইভাবে করো, এটা এইভাবে করো, খুব ভালো লাগে। তো ব্যাপারটা হচ্ছে যে ও শর্ট টাইপের কন্টেন্ট গুলো বানানোটা বেশি প্রেফার করে, কিন্তু ওর কাছে সময় হয় না, কারণ ডেইলি দিনকার যা যা কাজ থাকে সেইগুলোর মধ্যে দিয়ে। এই জন্য আমি ব্লগ করতে বেশি প্রেফার করি ইনস্টেড অফ মেকিং শর্ট ফর্ম ভিডিওস। তো আমি যখন ভিডিও করি তখন ও চলে আসে। সো ব্যাপারটা এটাই, she does not dream to be a she doesn't dream to be a YouTuber or a blogger. She aspires to be a content creator, most likely like an influencer type বলতে পারো। আর আমি প্রেফার করি ব্লগিং। তো এই দুটোই ব্যাপার আর কি। আগে দিন আমি বলেছিলাম যে আমি সারাদিন অনেক ভিডিও করতে চাই, কিভাবে যাচ্ছি অফিস, কি করছি, ও আচ্ছা, তো বল করো তাহলে, সবাই করো। আজকে চেষ্টা করেছি, ভেবেছিলাম তোমাদের সাথে লাঞ্চ টাইমে ভিডিও করবো, বিশ্বাস করো এত লোকের মাঝখানে লাঞ্চটা ভিডিও করতেই পারিনি, পুরো মাথায় ছিল। তোমাদের খেয়ে উঠে গেছে, তারপরে এইটা ভিডিওই করা হলো না, মাথা থেকে স্লিপ হয়ে যায় ব্যাপারটা। অফিসে গেলে আমার তো এগুলো মাথাতে চলেই না, অফিসে গেলে আমার একদম ইচ্ছাও করে না অ্যাকচুয়ালি সবার সামনে ভিডিওটা করতে। কিন্তু আগামীকাল আমাদের অফিসে পার্টি আছে, অ্যানুয়াল পার্টি, তো তখন চেষ্টা করবো ছোটখাটো যদি একটু স্নিপেট নিতে পারি। তো আজকে অন দিস নোট এই ভিডিওটাকে এখানে শেষ করছি। থ্যাংক ইউ ফর অল ইউর কমেন্টস, আরও কমেন্ট করো, আরও ভালোবাসা দিও, আরও আমাদেরকে সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট ছাড়া সত্যি এতটা এগোনো একদম সম্ভব ছিল না, আর সম্ভব হবেও না। তো থ্যাংক ইউ সো মাচ ফর গিভিং আস অল দিস লাভ। আর আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল ব্যাঙ্গালুরু বেঙ্গলিজ। ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে তোমাদের সাথে কাল আবার একটা নতুন দিন, নতুন ব্লগ, নতুন কিছু গল্প নিয়ে। টিল দেন স্টে সেফ এন্ড বাই বাই, গুড নাইট।